হ্যালো, কেমন আছেন আপনারা? শুভ সন্ধ্যা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্গ রেকি হাউস থেকে আমি মিসেস রুমেলি পাত্র মুখোপাধ্যায়, রেকি গ্র্যান্ড মাস্টার লেভেল 20 ট্যারো কার্ড রিডার টিচার চলে এসেছি ক্যান্ডেল ফ্লেম রিডিং নিয়ে মনের মানুষের ব্যাপারে জানতে, তার মনের অতি গভীরে কি চলছে সেই সমস্ত আপনাদের ইচ্ছে ছিল যে আমি ক্যান্ডেল ফ্লেম রিডিং নিয়ে আসি, সেই মতন নিয়ে এসছি। চলুন ঝট করে পট করে লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায়, আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে, ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড হয়ে আজকের এই রিডিংয়ে দেখে নেব। সাথে এঞ্জেলসদেরকে ধন্যবাদ, লর্ড গণেশা, লর্ড বুদ্ধা, লর্ড জিসাস, মাদার কোয়ান ইন, মঞ্জুশ্রী, জয় জগন্নাথ, হর পার্বতীকে ধন্যবাদ জানিয়ে এই রিডিং টাইমলেস জেনারেল কালেকটিভ অনেকটাই আপনাদের সাথে রেজোনেট করবে। একদম ক্লেম করবেন এই ডিভাইন আর্কএঞ্জেলের গাইডেন্সের যে রিডিং, একদম ক্লেম করবেন। শান্ত ধীর স্থির হয়ে নিঃশ্বাস নিয়ে ছেড়ে একদম রিল্যাক্স করে এই রিডিং দেখুন আর ক্লেম করুন। ডিভাইন কি বলছে, কি বার্তা দিচ্ছে সেটা শুনতে থাকুন, অবশ্যই উইথ লটস অফ গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতার সাথে। চলুন আমি আপনি আবার ধন্যবাদ জানাই। আমরা যাকে মনে মনে ভাবছি তাকে ধন্যবাদ, যে ঈশ্বর আল্লাহ যাকে আমরা ভাবছি তাকে ধন্যবাদ। ওকে, আমার নাম্বার দেওয়া আছে। রেকি শেখা, ট্যারো রিডিং, কালা জাদু কাটানো, আগের জন্মের বা পূর্ব জন্মের সম্বন্ধে জানা, পাস্ট লাইফ রিডিং, রিগ্রেশন সেই ব্যাপারে জানা, হাত দেখা, কুষ্টি বিচার, জ্যোতিষ চর্চা সেই ব্যাপারে জানা, বাস্তু ঠিক করা এবং সম্পর্ক সুমধুর করার জন্যে কর্মের যে খারাপ বন্ধন সেটা কাটানো, স্বাস্থ্য, অর্থ সব দিক দিয়ে উন্নতি করার জন্যে আপনারা যোগাযোগ করতে পারেন কেবলমাত্র হোয়াটসঅ্যাপ, আমার নাম্বার দেওয়া আছে। এই রিডিং বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সিঙ্গেল, ডাইভোর্সি, আপনি যাই এই অবস্থায় এখন থাকুন, ব্লক, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, সেপারেশন, জানবেন আপনি এই রিডিংয়ে এসছেন মানে এই রিডিং আপনার জন্যে অনেকটাই প্রযোজ্য। ওকে, পজিটিভটা ক্লেম করুন, নেগেটিভটাকে লেট গো করে দিন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের পথে এগিয়ে চলুন। মে গড ব্লেস ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ। মে আই নাও রিকোয়েস্ট ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জি, মাদার আর্থ, ইউনিভার্স এবং অগ্নি দেবতা যে আমাদেরকে গাইড করুক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নিঃশ্বাস নিন, ছাড়ুন, রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। মোমবাতির শিখার দিকে তাকিয়ে মনের মানুষের কথা ভাবতে ভাবতে আর্কএঞ্জেল জোফিয়েলের কথা স্মরণ করে, মে আই নাও রিকোয়েস্ট আর্কএঞ্জেল জোফিয়েল মনের যাবতীয় অন্ধকার ঘুচে গিয়ে, যাবতীয় অন্ধকার ঘুচে যাক আপনার এবং আপনার মনের মানুষের। নিজের হার্ট চক্রে বুকে হাতটা রেখে, বাঁ হাতটা রেখে মনের মানুষের কথা ভাবতে ভাবতে শিখার দিকে তাকিয়ে চলুন। দেখে নেব আজকে আপনার মনের মানুষের, এটা আপনার দিক থেকে প্রশ্ন নয়, এটা আপনার মনের মানুষের প্রশ্ন। এর আগে যখনই আমি রিডিং করেছি, এটা মোহ না প্রেম, ভালোবাসা, মোহ না প্রেম। আপনার মনের মানুষ এবার এইটা ভাবছে, আপনার মনের মানুষ জানতে চাইছে আপনার কাছ থেকে, আপনার এটা ভালোবাসা না প্রেম। মনের মানুষের ভয়, ভ্রম, ভাবনা, এটা ভালোবাসা না প্রেম। ঠিক আছে? আপনাদের মধ্যে যে কথাবার্তা একদম বন্ধ হয়ে গেছে, অনেক বেশি দূরত্ব এসে গেছে, তাতে কখনো সখনো আপনার মনের মানুষের মনে হয় যে তাহলে কি আপনি নেই,
তাহলে কি আপনি নেই? আপনি কিসে এত ব্যস্ত হয়ে গেলেন যে আপনি তার কাছে আর যাচ্ছেন না? আপনার মনের মানুষের মনে এই দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, এই ভ্রম এসেছে যে আপনি কি তাকে আর ভালোবাসেন না? এটা কি কেবলই মোহ? উনি কিন্তু আপনাকে তার কাউন্টার পার্ট, তার রানী ভাবে। উনি আপনাকে তার কাউন্টার পার্ট, তার রানী ভাবে। এবার দেখুন, আপনি মহিলা, উনি পুরুষ, বা আপনি পুরুষ উনি পুরুষ, বা আপনি পুরুষ উনি মহিলা, যাই হন, মানে এখানে আমি বলতে চাইছি যে আপনার কাউন্টার পার্ট, ওনার কাউন্টার পার্ট আপনি, সেটা কিন্তু উনি ভাবেন। এবং এইখানে যাদের যাদের আমি রিডিং করছি, আপনারা পুরুষ হন বা মহিলা, কোথাও না কোথাও আপনাদের ভালোবাসার এই জুটিতে, আপনার এবং আপনার মনের মানুষের এই সম্পর্কের মধ্যে আপনার অনুদান, অবদান, আপনার ভালোবাসা, আপনার ফেমিনাইন এনার্জি অনেক বেশি স্ট্রং। একটা সময় হয়েছে উনি লজিক্যালি ভাবেন, কিন্তু এইখানে আপনার তরফ থেকে ইমোশনটা অনেক 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 বেশি বিচলিত। ওর এনার্জি বিচলিত বিচলিত বিচলিত। আপনার মনের মানুষের খুব 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 এটা মনে হয়, কখনো মনে হয় আপনি তাকে সত্যি ভালোবাসেন, কখনো মনে হয় হে ক্ষণিকের অতিথি। ক্যান্সার, স্করপিও, পাইসিস, এরিস, লিও, সেজিটেরিয়াস, ভার্গো, টরাস, ক্যাপ্রিকন, লিব্রা, জেমিনাই, অ্যাকুরিয়াস, 12টা জোডিয়াকেরই এনার্জির ভাইব্রেশন আমি পাচ্ছি। 1, 2, 6, 7, 1, 2, 6, 7, 9 এবং আপনি যখন মুখ ফিরিয়ে চলে এসেছিলেন, অজস্র কান্না নিয়ে, আপনার অনুভূতিকে পিষে, আপনার চোখের জল শুকিয়ে, তাকে না দেখিয়ে, সেই সময় আপনার মনের মানুষের মনে হয়েছিল এটা মোহ। কিন্তু নিজে নিজের ভালোবাসার কাছে ধরা পড়ে, এবং একবার নয় বহুবার এমন কিছু ঘটনার সম্মুখীন তিনি হয়েছেন, বা ডিভাইন তাকে এমন কিছু বলেছে যে তার কিন্তু আবারও মনে হয় যে না, দেখুন দেখুন দেখুন, আজকে মোমবাতির শিখা এত 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 বেশি লাফাচ্ছে, তিনি প্রচন্ড মাত্রায় ভ্রমিত। তার জানা এবং তার মানা, তার জানা এবং তার মানার মধ্যে প্রচুর তফাৎ। তিনি জানেন আপনি তাকে ভালোবাসেন, তিনি মাঝে মাঝে উপলব্ধিও করেন আপনি তাকে ভালোবাসেন, কিন্তু তারপরেও তিনি দ্বিধায়, তিনি মানেন না। ডিভাইন তাকে চোখে আঙুল দেখিয়ে পরিবেশ, পরিস্থিতি, কর্ম, আগের জন্ম, এই জন্ম, অনেক কিছু তাকে জানিয়ে বুঝিয়ে দেয়। আপনার প্রার্থনা, আপনার ভাইব্রেশন, আপনার পজিটিভিটি তাকে জানিয়ে বুঝিয়ে দেয় যে আপনি তাকে ভালোবাসেন,
কিন্তু তারপরেও তিনি যেন মানেন না। তার এখনো মনে হয় আপনি কি তাকে ভালোবাসেন নাকি কেবলই মোহ। তিনি আপনাকে ভুলে থাকতে অনেক কিছু করেন। নতুন বন্ধু, নতুন সঙ্গ, নতুন জায়গা, নতুন ঘোরা, নতুন কিছু, পুরনো বই পড়া, কিন্তু নতুনের মধ্যেও আপনাকেই খোঁজেন, পুরনোর মধ্যে আপনার স্মৃতি। আজকে খুব বিচলিত এনার্জি। এরকম ওনার মনে হয় যে এত বছর ধরে অপেক্ষা করেছি। আপনাদের মধ্যে অনেকেরই 9 বছরের প্রেমের অপেক্ষার এনার্জি পাচ্ছি, এবং তিনি দিশা খুঁজছেন, কিন্তু খুব অদ্ভুতভাবে তার চোখের সামনে সবকিছু থাকা সত্ত্বেও তার চোখে যেন কানামাছি ভোভো খেলার মতন চোখে পট্টি বাঁধা। তিনি তার ভ্রমের পট্টি বেঁধে রেখেছেন। সেই জন্য তার সামনে তাকে 100 বার বলার পরেও তার মানা না মানা, তিনি জানেন বোঝেন যে আপনি তাকে ভালোবাসেন, কিন্তু তার মানা না মানা এখনো যে আপনি কি তাকে ভালোবাসেন নাকি কেবলই মোহ। এই অবস্থায় আপনার কি করা উচিত দেখে নেব। Your glass is always refillable. Flow like water instead of holding on to perception. পারসেপশনের কথাই হচ্ছে তার জানা না জানা মানা। আপনি যেটা মানেন আপনি সেই মানাতে থাকুন। সে আজকে মানছে না, আপনি হাজার চেষ্টা করলেও এখন তিনি মানবেন না যে আপনি তাকে কতটা ভালোবাসেন, কিন্তু অপেক্ষা করুন। সবুরে মেওয়া ফলে বলে না, অপেক্ষা করুন। সে একদিন না একদিন মানবেই। আহা, কি সুন্দর পাখিটা ডাকছে। ওয়াও। এক্সপ্রেস ইয়োর লাভ থ্রু ইয়োর ডিডস, এটা 2 দিন আগে উঠেছিল। আপনার ভালোবাসা আপনার কাজ দিয়ে আপনি করে যান। আপনি ডিভাইনের কাছে আপনার মনের মানুষের জন্য প্রার্থনা করুন। আপনার মনের মানুষ যেটার জন্য অধীরভাবে অপেক্ষা করে আছে সেইটার উত্তর যেন তিনি পেয়ে যান। এইটা তার জীবনের ন্যায় বিচার, তার জীবনের সব কিছু তিনি যাতে পেয়ে যান, আপনি তার জন্য প্রার্থনা করুন এবং দেখুন আপনার কিভাবে আপনার ভাইব্রেশন তার কাছে পৌঁছবে। আপনি বলতেই পারেন, আমি তো এতদিন ধরে ভালোবেসেছি, নিঃস্বার্থভাবে আনকন্ডিশনালি ভালোবেসে গেছি, তার জন্যে হার্ট টু হার্ট কনভারসেশন করেছি, তাকে ক্ষমা করে দিয়েছি, তার ওপর সব রকম মান অভিমান সব কিছু ভুলে, রাগ ভুলে, মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন, মিসইন্টারপ্রিটেশন সব ভুলে গিয়ে শুধু ভালোই বেসে গেছি। তাও সে প্রশ্ন করছে। হ্যাঁ, এই ভালোবাসাই একদিন আপনার জীবনে আনন্দ হয়ে আসবে। এই ভালোবাসাই আপনার মনের মানুষ একদিন জানবেন, বুঝবেন। এবং দেখুন, যে আননোন, হিডেন, যে আননোন, অজানা, গোপন যা রয়েছে,
কিছুই অজানা গোপন নয়, আপনার মনের মানুষের কাছে সব কিছুই জানা, কিন্তু তার ভ্রমে ছাই চাপা পড়ে গেছে, তার ভ্রমটা যেন ছাই, আর তার তলায় আপনার ভালোবাসা। সেই ছাই চাপার ভেতরে এগেন দ্য নাম্বার 7 এই যে গত বছর 2023 ছিল 7, এখন আবার আমি বারবার বলি না যে স্পিরিচুয়াল গ্রোথ, তো আপনার মনের মানুষের মুখ থেকে, চোখ থেকে সেই কালো পর্দা সরে যাচ্ছে এবং আস্তে 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 আলো আধার, আলো আধার, আলো আধার, শেখা জানা বোঝা, আপনাকে চেনা জানা, শেখা জানা বোঝা তিনি যেন বুঝতে পারছেন। আপনি ধারে কাছের মধ্যে কোথাও কালো বিড়াল দেখেছেন? যারা যারা দেখেছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। ধারে কাছের মধ্যে আপনারা কোথাও কালো বিড়াল দেখেছেন? পার্সপেক্টিভের কথা এখানেও এলো, পারসেপশন এখানেও পার্সপেক্টিভ। জুম আউট অ্যান্ড রিল্যাক্স, জুম আউট অ্যান্ড রিল্যাক্স। রাজা যখন হাত দেখে, ঠিক আছে, আমরা তো হাতও দেখে দিই, তো রাজা যখন হাত দেখে আমরা কি বলি যে আপনারা আপনাদের হাতের রেখা পাঠাবেন হোয়াটসঅ্যাপে, এবং আমরা সেটা কি করি, জুম করে দেখে নিই। জুম করে দেখা যায়, অনেক সময় কি হয়, বেশি জুম করতে গেলে ব্লার হয়ে যায়, ছবিটার কোয়ালিটি যদি খারাপ থাকে। হাতের রেখা পড়তে গেলে জুম করে দেখতে হয়, এরকম অনেক কিছুই আছে, জুম করে দেখতে হয়। রিসেন্টলি বুক ফেয়ার থেকে একটা খুব সুন্দর আমার জন্যে একটা সেন্ট নিয়ে এসছে, এইটুকুনি 1 ইঞ্চ, এবং তার ভেতরে একটা চাবির রিং এর ভেতরে একটা সেন্ট এইটুকুনি, তার ভেতরে একটা ছোট্ট দানা চাল। ভালো করে দেখলে দেখা যাচ্ছে সেখানে রাজা রুমেলি মিষ্টু লেখা, বাইরে থেকে কিন্তু বোঝা যাচ্ছিল না। যখন জোর করে কেউ চোখ একদম নামিয়ে নিচু করে সামনে গিয়ে সেইভাবে দেখে, এবং দেখুন পারসেপশনের কথা পুরোটা, এটাও তাই বললো, যেটা ভ্রম, কালোর মধ্যে, কালো ছায়ার ভেতরে আলো আধারে রয়েছে, সেখান থেকে বেরিয়ে আসা, এখানেও পারসেপশন। আপনার মনের মানুষের এই পারসেপশন, এই ভ্রম, এই ইলিউশন, এই যে চিন্তা যে আপনি ভালোবাসেন নাকি মোহ, এটা কিন্তু কাটবেই কাটবে। জাস্ট একটু অপেক্ষায় থাকুন, আর যেভাবে ভালোবাসছেন সেভাবে ভালোবেসে যান। আমি যখন রিডিংটা শুরু করলাম, আজকে বললাম যে এই আগেও আমি এই টপিক নিয়ে রিডিং করেছি, কিন্তু সেই সময় এই প্রশ্নটা করি আপনাদের হয়ে, আপনার মনের মানুষের ভালোবাসা মোহ নাকি প্রেম। আজকে যেন মনে হলো যে আপনার মনের মানুষ এই প্রশ্নটা ঘুম থেকে উঠেই সকালবেলায় যেন তার মনে আবার জেগেছে, এবং সেই প্রশ্নটা আপনার মনের মানুষের। তো মনের মানুষ আপনাকে এই মুহূর্তে ঠিক চিনছে, বুঝছেন না, চিনলে বুঝলেও হয়তো মানছেন না যে আপনি তাকে ভালোবাসেন, কারণ তার কিছু নজরিয়া বলে না, পয়েন্ট অফ ভিউ, পারসেপশন রয়েছে। সেইখান থেকে তিনি যখন মুক্ত হবেন তখন দেখবেন সেই আপনার কাছেই এসে ধরা দেবেন, আপনার কাছেই এসে ধরা দেবেন। ওকে, আপনার মনের মানুষের মনের যে প্রশ্ন, এটা প্রেম নাকি মোহ, এটা প্রেম নাকি কেবলই মোহ। ওকে, এবং সেই জন্যেই কিন্তু উনি কমিউনিকেট করেন না, বা আপনাদের মধ্যে কমিউনিকেশন বন্ধ হয়ে গেছে বলেই কিন্তু ওনার মনের মধ্যে এই প্রশ্নটা জেগেছে। আবার আপনাদের কমিউনিকেশন শুরু হবে আগামী 8 দিন। লক্ষ্য করুন, আগামী 8 দিনের মধ্যে আপনাদের কমিউনিকেশন শুরু হবে। যাদের যাদের হবে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আগামী 8 দিনের মধ্যে আপনার মনের মানুষের সাথে কমিউনিকেশন শুরু হবে, এবং আপনার মনের মানুষের যে ভয় ভ্রম যে আপনি মনে হয় আর নেই এই সম্পর্কে, সেটা কেটে যাবে।
আবার নতুন করে শুরু হবে, আবার নতুন করে পথ চলা হবে, এবং উইথ আনকন্ডিশনাল লাভ আপনারা আবার এগিয়ে যাবেন। কাদের কাদের জন্যে এই এনার্জি আমি জানি না, ক্লেম করুন। ডিভাইন কাদের কাদের ইশারা করছেন এটা আমি জানি না, ক্লেম করুন। আমি অলরেডি জোডিয়াক বলে দিয়েছি, ডেট অফ বার্থের মধ্যে 85558, নামের অক্ষরের মধ্যে SRPYSRALXHXD এই এনার্জিগুলো আমি পাচ্ছি। আপনারা আজকে কোথাও সাদা কুকুর দেখেছেন, বৃষ্টি পড়ছে বা বরফ পড়ছে এরকম কিছু দেখেছেন, আপনার মনের মানুষ আপনার সাথে নতুন করে চাইছে যোগাযোগ হোক, কথা হোক, এবং আপনি ম্যানিফেস্ট করুন। আগামী 5 দিন ডিভাইন সুপ্রিম মিরাকেল জপ করতে থাকুন, ডিভাইন সুপ্রিম মিরাকেল জপ করতে থাকুন, এবং দেখবেন যে 8 দিনে আপনাদের কথা হচ্ছে, যোগাযোগ হচ্ছে। আশা করি আপনাদের দেখা কথা হবে, যোগাযোগ হবে। 4-এর এনার্জি খুব স্ট্রং। 40 বছর বয়সে হয়তো আপনারা আবার নতুন করে একে অপরের প্রেমে পড়েছেন, মানে অনেকেই এখানে আছেন 40+। কমেন্ট সেকশনে লিখবেন কারা কারা 40+। ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের পথে এগিয়ে চলুন। মে গড ব্লেস ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ, হ্যাপি থাকুন। আর নতুন বছর, নতুন মাস, নতুন সব কিছু যেন আগামী সপ্তাহটা যেন একদম রকিং হয়ে যাক। সব কিছু, পুজো পার্বণ, ভালো কিছু, ভালো সব কিছুই আনন্দপূর্ণ যাতে হয়। মে গড ব্লেস ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ।